অদ্ভুত অদৃশ্য কুকুর। লুসির সব সময় একটা পোষা প্রাণী চাওয়া ছিল, কিন্তু তার বাবা মা বলেছিলেন সে এখনো আসল কুকুর পালার জন্য প্রস্তুত নয়। একদিন পার্কে খেলতে খেলতে লুসি একটি ছোট সাইন দেখতে পেল, যেখানে লেখা ছিল, আজই একটি অদৃশ্য কুকুর দত্তক নিন। কৌতূহল তাকে তাড়িয়ে নিল, আর সে অনুসরণ করল চিহ্নগুলোকে, যা তাকে নিয়ে গেল একটি ছোট্ট বুথের কাছে। বুথের পেছনে দাঁড়িয়েছিল একজন টপ হ্যাট পরা লোক। লোকটি জিজ্ঞেস করল, একটি কুকুর খুঁজছো, ছোট্ট মেয়ে? লুসি বলল, হ্যাঁ, কিন্তু কুকুরটা কোথায়? চারপাশে তাকিয়ে দেখল সে। লোকটি হেসে বলল, ওহো, ও তো এখানেই। সে লুসিকে একটি ফাঁকা লিশ জোড়ার দড়ি ধরিয়ে দিল। এটা স্পট, অদৃশ্য কুকুর। ও খেলাধুলা পছন্দ করে, বল নিয়ে আসে, আর কখনোই নোংরা করে না। লুসি প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও ভীষণ উত্তেজিত হয়। সে লিশটা নিয়ে বাড়ি গেল এবং একটি কুকুর থাকার ভান করতে লাগলো। শুরুতে তার বাবা মা হাসলেন এবং মজা করে এতে অংশ নিলেন, কিন্তু তারপর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। যখন লুসি বলতো, স্পট, বল আনো, একটি অদৃশ্য শক্তি ওর খেলনা ফেরত এনে দিত। যখন বলতো, বসো, একটা ছোট অদৃশ্য সত্তা এসে ওর পাশে বসে পড়ত। স্পট ছিল সত্যিই অদৃশ্য, কিন্তু বাস্তব। লুসি তার নতুন পোষা প্রাণীটিকে খুব ভালোবাসত। প্রতিদিন সে স্পটের সঙ্গে খেলত, তাকে হাঁটাতে নিয়ে যেত, আর অদৃশ্য কুকুরকে নানা ট্রিক শেখাত। কেউ স্পটকে দেখতে পেত না, কিন্তু সবাই ওর আনন্দের ঘেউ ঘেউ শুনতে পেত। আর সবচেয়ে ভালো দিক কি ছিল জানো? সে কখনোই ফার্নিচার কামড়ে নষ্ট করত না। চাও যদি আমি এটা ছোটদের গল্পের মতো ছন্দে সাজিয়েও দিতে পারি?